नमस्कार बंधुरा आमार चैनले सकलके स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियो। आज के आमी आपनादेर साथे कयेकटी गुरुत्वपूर्ण टिप्स निये हाजिर हयेछि। এই টিপসগুলো আপনাদের সংসারে অনেক সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এই যে পোস্ত বাড়িতে আনা থাকলে, এই যে এখন বর্ষার সময় পোস্ত আনা থাকলে কিন্তু বেশি দিন রাখা থাকলে কিন্তু পোকা হয়ে যায়। তো পোকা আর হাত থেকে কিভাবে আমরা পোস্ত অনেক দিন সংরক্ষণ করতে পারি সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। এই পোস্তগুলো রাখার জন্য আমার লাগবে এই যে তেজপাতা আর লবঙ্গ আর শুকনো লঙ্কা, এই তিনটা দিয়ে যদি আমি এই পোস্তটা রাখি তাহলে কিন্তু আমার পোকা একেবারেই ধরবে না, আর পোস্তটা আমার থাকবে একবারে সুন্দর ঝরঝরে পোকামুক্ত পোস্ত। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। এভাবে পোস্ত আপনারা রাখবেন সংরক্ষণ করে, অনেক দিন ভালো থাকবে। এবারে আমি পরবর্তী টিপসে যাচ্ছি। পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা, এই যে আমরা নকুলদানা বাড়িতে নিয়ে আসি পুজো করার জন্য। তো এই নকুলদানাগুলো যদি আমরা এমনিভাবে বাইরে রাখি তাহলে কিন্তু পিঁপড়ে হয়ে যায়। তো পিঁপড়ের হাত থেকে নকুলদানা ভালো রাখার জন্য আমি একটা টিপস নিয়ে এসেছি। আমি এই নকুলদানার সাথে যদি আমি এই লবঙ্গ দিয়ে নকুলদানাটা রাখি তাহলে কিন্তু একেবারেই পিঁপড়ে ধরবে না, আর নকুলদানা একেবারে সুন্দর থাকবে, ঝরঝরে থাকবে। আশা করি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে। এবারে আমি পরবর্তী টিপসে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই নেটগুলো এমনিতে আমরা কোনো জিনিসপত্রের সাথে পেয়ে থাকি। তো এই নেটটা কিন্তু একেবারে ফেলে দেবেন না, এটা কিন্তু অনেক কাজে আসে আর অনেক উপকার আসবে। দেখতে থাকুন ভিডিওটা আমি কি বানাচ্ছি এটাতে। তো বানানোর জন্য আমি একটা কাঁচি নিয়েছি। একটা সুই সুতো নিয়েছি, তাতে আমি একটু সেলাই করে নিচ্ছি।
এই যে দেখুন বন্ধুরা, কত সহজে একটা পাতলা স্ক্রাবার হয়ে গেল। এবারে এটা আমি কি কাজে ব্যবহার করছি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই যে মিক্সচার মেশিনে আমাদের কত ময়লা ধরে। সবসময় আমরা এই মিক্সচার মেশিন পরিষ্কার করতে পারি না। তো কি সহজে মিক্সচার মেশিন একেবারে নতুনের মতো ঝকঝকে পরিষ্কার করা যায়, সেটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। এই মিক্সচার মেশিনগুলো কিন্তু খুব নোংরা ধরে। তো এটা পরিষ্কার করার জন্য আমার লাগবে, এই যে দেখুন হাতের তৈরি স্ক্রাবার, আর আমার কলগেট লাগবে। এই কলগেট দিয়ে আমি যদি স্ক্রাবার দিয়ে এইভাবে যদি আমি পরিষ্কার করি, তাহলে খুব সহজে কিন্তু এই মিক্সচার মেশিন পরিষ্কার হবে। আর এটাতে যেহেতু জল দিয়ে পরিষ্কার করা যাবে না, সেই জন্য কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করতে পারি। একটা মিক্সচার মেশিনের ভেতরটা পরিষ্কার করার জন্য আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি পরিষ্কার করব। হাত দিয়ে এগুলো তো ভিতরে হাত ঢোকা যায় না, সেই জন্য এইভাবে পরিষ্কার করে নেব। এই চামচের সাহায্যে এইভাবে অতি সহজে কিন্তু পরিষ্কার করা যাবে, আর একদম নতুনের মতন থাকবে। এটা কিন্তু মাসে একবার করে করবেন। দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হচ্ছে। এবারে আমি একটা ভেজা ন্যাকড়া নিয়ে, যেহেতু এটা জল একদম দেওয়া যাবে না, ভেজা ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার এভাবে করে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা আমার মিক্সচার মেশিনটা পরিষ্কার হলো। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। তাহলে বন্ধুরা এখানে রাখছি আজকের মতো, টাটা।